হারামজাদা, তোর বিহার বয়স হয়নি আর তুই বিয়ে করবি? এই রাজবংশী ভাইসের যাত্রাটা ঠিক কিভাবে শুরু হলো? আমার রাজবংশী ভাষা নিয়ে কই। তোমরা রাজবংশী ভাষাকে কেন বেছে নিলে? এই ফুল যে পালাই নিয়ে আসি আর তোমাদের কোন ভিডিওটা? হ্যালো বন্ধুরা, আমি মাহফুজ। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় পডকাস্ট টক উইথ মৈত্রতে। আজকের এপিসোডটা সত্যিই আমাদের কাছে একটু স্পেশাল, কারণ আজ আমাদের কাছে এমন দুজন মানুষ আছে যাদের ভিডিও দেখলে মুখে আপনা আপনি হাসি চলে আসে, যারা ইউটিউব এবং ফেসবুকে রাজবংশী ভাষা এবং সংস্কৃতিকে একদম নতুনভাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি রাজবংশী ভাইন্সের দুই জনপ্রিয় মুখ সবুজ এবং দীপু। আজকে আড্ডায় আমরা শুধু কমেডি নিয়ে কথা বলবো না, জানবো তাদের জীবনের গল্প, শুরুর সংগ্রাম, ভাইরাল হওয়ার পেছনে না বলা সত্য। দেরি না করে স্বাগতম সবুজ আর দীপুকে আমাদের পডকাস্টে। সবুজ আর দীপু, আজ যদি রাজবংশী ভাইন্স না থাকতো তাহলে তোমরা দুজন কি করতে? তাহলে আমি শুরু করি নাকি? রাজবংশী ভাইন্স এটা শুরু করার আগে যে কাজগুলো করতাম সেটা হচ্ছে আমি দুটো কাজ করতাম। একটা হচ্ছে কম্পিউটার সেন্টারে কাজ করতাম, আর সপ্তাহে একদিন ছুটি পেতাম, সেটা হচ্ছে সানডে। তখন সানডেতে আমি যেটা মেন কাজ করতাম সেটা হচ্ছে চুল কাটা, সেলুনের দোকান, মানে আমরা নাপিত। তো সেক্ষেত্রে আমি রবিবার করে ফাঁকা পেতাম, সেদিন সারাদিন চুল কাটতাম। আর একটা যেটা মজার বিষয় সেটা হচ্ছে কি, এরা সব আমার কাস্টমার। আমার টিমের যতজন আছে দুই একজন বাদে সবাই কাস্টমার ছিল আর কি। আমার সপ্তাহে ওই একদিন সেই হাসি ঠাট্টা গল্প হতো আর কি। দীপু, তাহলে তুমি কি করতে? আমি তো হচ্ছে বাবার দোকান আছে ফাস্টফুডের বাড়ির সামনে, তো ওটাতে আমি বাবার সাথে থাকতাম, আর সঙ্গে ওই সময় পড়াশোনা চলতো। তার সাথে একটা জিনিস আমি শিখতাম হচ্ছে মোবাইল রিপেয়ারিং। মোবাইল রিপেয়ার? হ্যাঁ। তারপরে আমাদের যখন এই লাইনে আসা, তারপরে ধীরে 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 আর সময়টা হয়ে ওঠেনি, ওটা বাদ দিলাম। তারপর এটাতেই ফোকাস। বাবার কি এখনো দোকানটা আছে? হ্যাঁ আছে, ভিডিওতে দেখা যায়। ওইখানে আবার শুটিংও করি। হ্যাঁ, ওই দোকানেই আমাদের শুটিং হয়। শুটিং চলে? ম্যাক্সিমাম শুটিং দোকানের বাড়ির সামনে আর কি। নন্দিনীদের হোটেল যেটা ছিল কি না, হ্যাঁ। এদের দোকানটাই বানিয়েছিলাম। ও, যে কমেডিটা বানানো হয়েছিল। হ্যাঁ। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এগরোল ভালো বানাতে পারতো। এগরোলটা আর কি, হ্যাঁ, এগরোল খুব ভালো বানাতে পারতো, আর হাই স্পিড, কারো দিকে দেখবে না, নিজের কাজ করে যাচ্ছে আর কি। আর ওই জিনিসটা চাপ হতে হচ্ছে মেলাতে। মেলাতে তো অনেক লোকজন, এই চারটা, একজন বলে 4টা রোল দাও, 10টা দাও। মানে এই ওই সময়টা স্পিডটা একটু বেশি খুব ভালো হয়। এখন কি আর দোকানে থাকা হয়? দোকানে এখন থাকা হয় না। এখন দোকানে থাকলে এগরোল বানানোর থেকে বেশি সেলফি দিতে হবে আর কি। বুঝতে পেরেছি। হ্যাঁ। এরকম তার সাথে চাও ভালো বানাতে পারতাম। চাও? চাও, লাল চা, লাল চা, দুধ চাও ছিল, কিন্তু লাল চাটা বেশি, লাল চা। মানে আদা, গোলমরিচ, আরো যাই হোক আমাদের এরকমই কাজ চলতো আর কি। গ্রামগঞ্জের ছেলে আমরা, তো ভ্যারাইটিস। তার সঙ্গে মাঠের কাজটাও কিন্তু ছিল। হ্যাঁ, মাঠের কাজ নিজে ধরো, ধানের সময় ধান কাটা, গাড়ার সময় গাড়ানো, বেচন তোলা, মানে সব এভরিথিং। আমরা গরু ছাগলও চড়িয়েছি, এদিকে গোবরও কুড়িয়েছি, নাড়াও তুলেছি, মানে খড়ি জোগাড়। এমন কোনো কাজ নেই যে সেটা বাদ দিয়ে সবই হ্যাঁ, করেছো? হ্যাঁ, মোটামুটি সব সব সবাই। সব। আর এই যে কি বলে, আমরা বাউঙ্কা বলি আর কি, তোমরা কি বলো জানি না, ঘাড়ে করে ভার 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 ভালোবাসায় ধান যে ঝুলিয়ে নেওয়া হয়, এদিকে এক বোঝা এদিকে এক বোঝা করে, মানে ম্যাক্সিমাম ওগুলো করে সব আমাদের আর কি এক্সপার্ট। না, এক্সপার্ট বলা যাবে না, মানে করেছি আর কি। সব করতে হতো আর কি। এই রাজবংশী ভাইন্সের যাত্রাটা ঠিক কিভাবে শুরু হলো? সেই শুরুর দিনের গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো তোমরা। শুরু বলতে যে প্রথমে আমরা সেলুনে বসে চুল কাটতাম, তারপরেই আমাদের গল্প হতো দুজনের মধ্যে, যে একটা আগ্রহ ছিল ইউটিউবে আসার, কিভাবে কি করলে ভালো হবে, আর কি কি। হবে, মানে কিভাবে একটা ফিউচার করা যায় ইউটিউবে। মানে ইন্টারেস্ট ছিল যে আমরা ইউটিউবে কিছু একটা করতে পারি। তখন প্রচুর আলোচনা হচ্ছিল প্রায়, যে কি করব কি করব, কি থেকে শুরু করব। আর একটা বিষয় যেটা, সেটা তখন আমাদের খাওয়ার প্রতি কিন্তু খুব ইন্টারেস্ট, আমরা কিন্তু খাই প্রচুর। তো তখন একটা চিন্তা আসলো যে আমরা খাওয়া দাওয়ার ভিডিও করব। খাওয়া দাওয়ার ভিডিও? হ্যাঁ, ইটিং চ্যালেঞ্জ, ইটিং চ্যালেঞ্জ প্রথম হয়েছিল। তারপরে আবার ওটাতে কিছু হয়নি, একটা রোস্টিংও করেছিলাম, তোর মিম বানিয়েছিলাম, তারপরে নন স্টপ কমেডি গুলো করেছিলাম, সাইলেন্ট কমেডি, অনেক অনেক কিছু ট্রাই করেছিলাম যে কোনটা করলে বেটার, কোনটা দিয়ে আমরা এগোতে পারবো ইউটিউবে। তো ওটাতে কোনো কিছু হয়নি। তারপরে লকডাউন আসলো। লকডাউনে আমাদের কয়েকজন বন্ধু মিলে এই জিনিস একটা আলোচনা হয়েছিল, যে হঠাৎ করে একটা মাইন্ডে আসলো রাজবংশী কমেডি বানাবো। রাজবংশী কমেডি? হ্যাঁ। তারপরে ওইখান থেকে আমাদের শুরু।
হ্যাঁ, ওখান থেকে আমরা রাজবংশী কমেডি করা চালু করলাম। তো প্রথম অবস্থায় তেমন ভাবে কোনো সাকসেস পাইনি, ওখানেও মানে কি বলে আপসেট হয়ে যাচ্ছিলাম যে এত কিছু করে তাও কিছু করতে পারছি না। তারপরে তো আস্তে আস্তে কন্টিনিউ করে গেলাম আর কি, এইভাবেই শুরু। অনেকে তো জানতে চাই তোমরা রাজবংশী ভাষাকে কেন বেছে নিলে? রাজবংশী ভাষাকে বেছে নেওয়ার উদ্দেশ্য যেটা ছিল, আমরা কিন্তু হিন্দিও ট্রাই করেছিলাম যে হিন্দিতে কমেডি করব, গোটা আমাদের দেশ দেখবে, সব জায়গায় চলবে। তারপরে না সেভাবে ফোটাতে পারছিলাম না। এবার মেন যেটা বিষয় সেটা হচ্ছে আমার নিজের ভাষা, আমি নিজের মতো করে ফুটাতে পারবো জিনিসগুলো, কমেডি আমরা ফুটাতে পারছি। তখন আমরা এখান থেকে ডিসাইড করলাম যে যে কে দেখবে না দেখবে ওটা পরের ব্যাপার, আমরা রাজবংশীতেই করব, যাতে আমরা জিনিসগুলো ফুটিয়ে তুলতে পারি, তাই তো? হ্যাঁ, আর কোনোদিন ভাবতে পারিনি রাজবংশী ভাষা নিয়ে এতটা এগোতে পারবো। অনেকেই তো বলে আঞ্চলিক কন্টেন্ট একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকিয়ে যায়, কিন্তু তোমাদের তো রাজবংশী, বাংলা এবং আসামি দর্শকদের একই সুতে বেঁধেছে। এর রহস্যটা কি? আসলে আমরা অত কিছু ভাবিনি। আমরা শুরু করছিলাম রাজবংশী কমেডি নিয়ে। আমাদের টার্গেট মানুষকে বিনোদন দেওয়া, আর আমাদের কাজকে নিয়েই টার্গেট যে কিভাবে আমাদের ডেভেলপ করা যায়। আমরা আমাদের দিক থেকে যতটা বেস্ট দেওয়ার, যতটা আমরা বেস্ট দিতে পারি সেভাবে আমরা মনের মতো করে গেছি। এখন ভাষা রাজবংশী হোক বাংলা হোক, সেই দিকে আমরা অতটা ফোকাস করিনি, ভাবিনি। আর একটা জিনিস কি বলি, সেটা হচ্ছে আমরা কোনো দিনও ভাবতে পারিনি যে আজকে যে জায়গায় আছি এই জায়গায় আসতে পারবো এই ভাষা নিয়ে। আমরা ভাবছি 1-1.5 লাখ ভিউজ আসলে বাস আমাদের হয়ে যাবে, আর দরকার নাই, সন্তুষ্ট। কিন্তু মানুষ সকলে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে আমরা জীবনে ভাবতে পারিনি। সেটা আমাদের কন্টেন্টের জন্য হোক বা আমাদের জন্য, আমাদের অভিনয়ের জন্য, সবাই যে এত ভালোবাসা দিয়েছেন তার জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ। তোমাদের ভিডিওতে তো আমরা অনেকগুলি আইকনিক চরিত্র দেখি, এই চরিত্রগুলি কি তোমাদের বাস্তব কোনো কারোর সাথে মিল আছে না পুরোটাই কাল্পনিক? হ্যাঁ, বাস্তব জীবনে মিল আছে, কারণ কারো ঘটে যাওয়া বাস্তব জীবনে আমরা ওই জিনিসটাকে ভিডিও বানিয়ে কমেডির মাধ্যমে এটা দেখাই। হ্যাঁ, আর কিছু কিছু কাল্পনিকও থাকে, কারণ শুধু বাস্তব দিয়ে তো আর কমেডি হয় না, কন্টেন্ট হয় না। তার জন্য বাস্তব কাল্পনিক সব মিলিয়ে আমরা কন্টেন্ট বানাই, কিন্তু বাস্তবটা আমরা বেশি রাখার চেষ্টা করি। আমার জীবনে বা আমার ফ্যামিলিতে যেগুলো ঘটছে, দীপুর ফ্যামিলিতে যেগুলো ঘটছে বা গোদায়ের ফ্যামিলিতে যেগুলো ঘটছে, এরকম আমরা দেখি কার মধ্যে কি হচ্ছে, সেটা আরো আমাদের মধ্যে ঘটছে মানে আরো 10 জনেরও ঘটবে, ওই ফ্যামিলিতে গন্ডগোল ঝগড়া হতেই পারে। সেই জিনিসগুলো আমরা কমেডির মাধ্যমে ফুটাই আর কি। সেখানে কাল্পনিকও কিছু দিয়ে দিই, দিয়ে একটা ভালো কন্টেন্ট করার চেষ্টা করে। এতে আমাদের দর্শক বা ফলোয়ার্স বলো সবাই অনেক ভালোবাসে আর অনেক সাপোর্ট করে। এইভাবে আমরা কন্টেন্ট করে এগিয়ে যাচ্ছি আর কি। তোমাদের কোন ভিডিওটা প্রথম সত্যিকারের ব্রেক থ্রু এনে দিয়েছিল? সেই মুহূর্তের অনুভূতিটা তোমাদের কেমন ছিল? অসাধারণ। প্রথম আমাদের সিআইডি কমেডি নিয়ে একটা ভিউজ ভালো গিয়েছিল, তারপরে আমরা অ্যাকশন বানিয়েছিলাম, যেমন সাউথের আল্লু অর্জুনের ডিজে, সায়নাইডু, তারপর রাবণ, এগুলোর থেকেই একটা অনুপ্রেরিত হয়ে করেছিলে। হ্যাঁ, আর মেন ব্রেক থ্রু যদি বলতে চাও সেটা হচ্ছে ডিজে অ্যাকশন ভিডিওটা করার পরে আমাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি আর কি। তো অ্যাকশন থেকে তোমরা হচ্ছে কমেডিতে চলে আসলে হঠাৎ? এটা নিয়ে আমাদের অনেক কীর্তিকাণ্ড হয়েছে। কেন? অনেক, মানে আমাদের টিমের মধ্যে হয়েছিল। হ্যাঁ বলো। একটা শুটিং করছিলাম অ্যাকশনের, একটা গদা বানিয়েছিলাম, রাবণ শুটিং করছিলাম। তো এই ভিলেন ছিল, এই আমার মাথায় এমন একটা বাড়ি পড়ছিল মানে গদা দিয়ে, তখন আমার 1 মাস ধরে নাকের গন্ধ বন্ধ হয়ে গেছিল, মানে গন্ধই পাচ্ছিলাম না কোনো কিছু। হ্যাঁ, নাকে যদি ঢুকাই দিয়ে তবুও কোনো গন্ধই পাই না। তারপরে আরো কিছু হয়েছে, কারো হাত মচকে গেছে, যেমন অ্যাকশনের মধ্যে লাভ চাপ করা, অনেক কিছু হয়েছে অনেকজনের। তারপরে ভাবলাম আমাদের তো অ্যাকশনে আবার কপিরাইট ক্লেম থাকে, আর্নিং হয় না। তারপরে দেখি এইভাবে করলে তো আমাদের কিছু হবে না, ভবিষ্যৎ অন্ধকার। তারপরে আমরা সেই কমেডিটা একটু চেষ্টা করলাম, কমেডিও তুলতে হবে আমাদের, আর অ্যাকশন করবো, ভবিষ্যতেও করবো, থাকবে। মানে আবার কি অ্যাকশন করবে না কমেডিটাই রেগুলার থাকবে তোমাদের? ভবিষ্যতের পরিস্থিতি হিসেবে দেখি কি হয়, পরিস্থিতি হিসাবে বা কন্টেন্ট হিসাবে। যেমন কিছুদিন আগে আমরা সমাজ বানিয়েছিলাম একটা, সেখানে বাস্তব কিছু ছিল, তার সঙ্গে অ্যাকশনও ছিল। মানে আমরা কমেডির মাধ্যমে, বাস্তবতার মাধ্যমে সবকিছু করতে পারবো আর কি। প্ল্যানিং আছে, সেভাবে আমরা কাজ করে যাব। মানে অ্যাকশনটাও যে ছেড়ে দিচ্ছি না, এদিকে কমেডিও ছাড়া, মানে সবকিছু মিলেমিশে আমাদের থাকবে। অভিজ্ঞতা আছে, আগামী দিনে চেষ্টা করব। তো দীপু আর সবুজ, তোমরা তো অনেক ভিডিও করেছো, তো তোমাদের হচ্ছে ফেভারিট ভিডিও কোনটা তোমাদের চ্যানেলের? দেখো, ফেভারিট ভিডিও হচ্ছে প্রায় সবগুলোই আমাদের ফেভারিট, ওইরকম পার্টিকুলার একটাই ভিডিও ফেভারিট ওরকম কিচ্ছু নেই। তো সব থেকে যেটা বেস্ট ক্যাটাগরি সেটা হচ্ছে
বাপ বেটার জুটি, বাপ এটা বেটার জুটি। আমাদের কাছে খুব ভালো লাগে, প্লাস অডিয়েন্সও আমাদের খুব ভালোবাসা দেয় এই বাপ বেটা জুটি। বেটা বাপ। বাপ, তো তোমাদের ফেমাস ডায়লগটা বলে দাও সেই ভিডিওর। ডায়লগ, বাবা মই বেহা করিম। হারামজাদা, তোর বেহার বয়স হয়নি আর তুই বেহা করিব? হ্যাঁ, বিপুল যে পালাই নিয়ে আসিয়া আর মই তো বড় হয়ে গেল না তো। তো তুই পাড়ার লোক দেখি বেড়াবো কে বেহা করে না করে? হ্যাঁ হারামজাদা। মামদা বাঁচাও, দাদা মার দিয়ে তো বন্ধুরা, তোমরা রাজবংশী ফাইন্যান্সের কোন ভিডিওটা দেখে সবচেয়ে বেশি হেসেছো অবশ্যই কমেন্টে জানাও। হ্যাঁ বন্ধুগুলা, তোমার সব থেকে কোন ভিডিওটা বেশি ভালো লাগে আর কোনটা দেখে বেশি হাসিয়ান অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমরাও একটা আনন্দ পাবো। আমরাও জানি মো। অবশ্যই। তোমাদের ভিডিও তো আমরা সবাই দেখি, তোমরা বেশিরভাগ গ্রামগঞ্জে শুটিং করো। তো গ্রামগঞ্জে শুটিং করতে গিয়ে এমন কোনো মজার অভিজ্ঞতা হয়েছে কি যেটা পরে দেখলে দিয়ে নিজেই দেখে নিজে হাসি পাচ্ছে? হ্যাঁ, একটা মানে সত্যি খুব হাসি পায় জিনিসটা দেখলে। সেটা হচ্ছে আমরা সিরিয়াস মুডে শুটিং করছিলাম, আর সেটাতে ক্যামেরা করছিল দীপু। এবার ভিডিওটা হচ্ছে কি বন্ধনের জ্বালা, বন্ধনের মানে জ্বালা। বন্ধন মাস্টার সব সময় আমার বাড়িতে এসে জ্বালাতন করছে। এবার বন্ধন মাস্টারকে আমি একটা কবি নিয়েছি হাতে, বাঁধাকপি, ওইটা নিয়ে ওকে মারতে যাচ্ছি, মানে হাই স্পিডে দৌড়াচ্ছি। সেটা হচ্ছে আমাদের হাটখোলার মধ্যে আর কি, রাস্তা দিয়ে হাই স্পিডে দৌড়াচ্ছি। এবার জানি না ক্যামেরাম্যানের তালে ভিডিওটা আমরাও আছে। দেখেছি, ওটা হ্যাঁ, অনেক হ্যাঁ, ভাইরাল হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাম্যানের তালে আছে, আমরা আমাদের তালে আছি। তো তখনকার মতো কমপ্লিট করে নিয়েছি, কিছু বুঝতে পারিনি। পরে দেখি একটা ক্লিপ ভাইরাল হচ্ছে, মানে ক্যামেরাম্যানও আমাদের সঙ্গে দৌড়াচ্ছে হাই স্পিডে। সেটা দেখে যা পরে আমাদের হাসি, তো এখনো আমার একে দেখে হাসি পায় আর কি। আর ওই ভিডিওটা দেখলে ক্যামেরাম্যানের কি জোশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 সত্যি। এটা পরে যখন দেখি না নিজেকে কেমন লাগছে, আমরা তখন তো জসে জসে দৌড়াচ্ছি, পরে দেখে ওই জিনিসটা হাসি বেরোচ্ছে। বাবা, ক্যামেরাম্যান আমি এত জোরে দৌড়াচ্ছি নাকি? আর তোমরা কি মোবাইলে শুট করো? দেখলাম ওরা মোবাইল নিয়েই তোমরা দৌড়চ্ছিলে আমি যখন ভিডিওটা দেখি। আমরা শুরু থেকে এ টু জেড মোবাইল দিয়ে শুট করেছি, এখনো পর্যন্ত? কোনো ভিডিও আমরা ক্যামেরা দিয়ে করিনি। ক্যামেরা আমরা হাত দিইনি। আর মজার কথা যেটা বলি, শুরুতে আমরা রিয়েলমি মোবাইল দিয়ে করতাম, যেগুলো ডিজে অ্যাকশন, সারানাইডু অ্যাকশন সব মোবাইলের, কিন্তু কেউ ভাবতেই পারে না যে হয়তো অনেক ক্যামেরা আছে, স্লো মোশন থেকে শুরু করে কোয়ালিটি থেকে শুরু করে সব হচ্ছে আমাদের পোকো মোবাইল ছিল আর রিয়েলমি মোবাইল ছিল। ওটা দিয়ে শুট করেছো? স্লো মোশন পোকো আর নর্মাল ক্যামেরা রিয়েলমি। Realme। আর মোবাইলের মধ্যে বেস্ট মোবাইল যেটা আমাদের ব্রেক থ্রু নিয়ে এসে দিয়েছে এই লাইনে, সেটা হচ্ছে রিয়েলমি 6 প্রো। 6 প্রো। হ্যাঁ, মানে এখনো আমরা নাম করি। মানে ওইটা নিয়ে ওই 2x এ এত সুন্দর কোয়ালিটি, মানে সেটা দিয়ে আমরা সব কাঁপাই দিয়েছি। এখন কি মোবাইলে শুট করো? এখন আইফোন দিয়ে। আইফোন দিয়ে। একদম। রাজবংশী ফাইন্যান্সে তো 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। হ্যাঁ। তো তোমাদের সাফল্যের মূল মন্ত্রটা কি? সাফল্যের মূল মন্ত্র হচ্ছে পরিশ্রম। এবার আমরা যেমন চেষ্টা করি হচ্ছে কন্টেন্ট ভালো করা, তারপর অ্যাক্টিং, সব দিক থেকে আমরা বেস্ট করার চেষ্টা করি আমাদের দিক থেকে। আর এটাই বিষয় হচ্ছে, পরিশ্রমটা সবাইকে করে যেতে হবে, আর পরিশ্রমের মাধ্যমেই সাফল্যটা আসে। তো সেক্ষেত্রে আমরাও অনেক পরিশ্রম করেছি সমস্ত কাজ কামের মাধ্যমে। আর নতুন ক্রিয়েটারদের সঙ্গে যেটা ঘটে সেটা আমাদেরও ঘটেছে, সেটা হচ্ছে শুরু করতে গেলে ফ্যামিলির বকা খেতে হবে ভাত খাওয়ার সময়। সেটা আমরাও খেয়েছি আর কি, বকা। মানে ভাত খেতে গেলে ভয়, কি যে বলবে, এগুলো কি করে বেড়াচ্ছি। গ্রামগঞ্জে কিন্তু প্রচুর হয় এগুলো। অবশ্যই। তো সেক্ষেত্রে আর অনেক কিছু শুনতে হয়। হ্যাঁ, অনেক শুনতে হয়েছে আমাদেরও। আর পরিশ্রম বলতে আমরা কন্টেন্টে অনেক ফোকাস করেছি। দিনে কাজ কাম করতাম আর রাতে আমরা কন্টেন্ট নিয়ে বসতাম। আর অনেকে রুমে বসে কন্টেন্ট করে, আমরা রাত 12টা 1টা পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াতাম। রাস্তায় ঘুরে ঘুরে হ্যাঁ, কাজ করছো? চিন্তা করছি, আলোচনা করছি আর আর ঘুরে বেড়াচ্ছি। ঘুরে বেড়াচ্ছি। রাত 12টা 1টা 2টা আমাদের কিছু নেই, আমরা রাস্তায় ঘুরতাম আগে। ওই রাস্তায় হাঁটছি আর চিন্তা করছি, মানে গল্প করছি, আর এই করে করে আমরা কন্টেন্ট গুলো বানাতাম। পরিশ্রম করেছি আর এখনো করে যাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই পাশে থাকবা, আমরা আমাদের তরফ থেকে যতটা বেস্ট দেওয়ার দিব। আর নতুনদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরাও পরিশ্রম করো, সাফল্য একদিন আসবেই। আজ যখন হাজার হাজার মানুষ তোমাদের ভিডিও দেখে হাসে, কোনো অডিয়েন্স তোমাদের সাথে দেখা করে যখন কিছু বলে, তোমাদের ফিলিংসটা কেমন হয়? একদম দারুণ feeling। একটা ঘটনা হয়েছিল, একজনের গার্জেন, ওর একটা ছেলে আছে, কিছু একটা প্রবলেমে ডাক্তার বলেছে নাকি সে কথা বলতে পারে না এবং তার মুখে হাসি নেই। এবার সে নাকি সেই ছেলেকে নাকি আমাদের ভিডিও দেখিয়েছে, তারপরে তার মুখে হাসি এসেছে। তো তার মুখে আমাদের ভিডিও দেখার পর হাসি এসেছে এবং সে নাকি একটু একটু করে বলে কথা বলতে পারে। জানি না এবার বিষয়টা কতটা সত্যি,
এবং আরো আছে, যেমন অনেকে এসে বলে যে ওদের নাকি কোনো ডিপ্রেশন থাকলে আমাদের ভিডিও দেখার পর ডিপ্রেশন থেকে মুক্তি পায়। এটা শুনে তো আমাদের আর কি বলার, সত্যি একবারে মন ভরে যায়। আর এটাই চাইবো আমরা সবাই যাতে হাসি খুশি থাকে, সুস্থ থাকে, আর আমরাও চেষ্টা করব যতটা হাসাতে পারি। এটাই আমাদের জীবনের আর কি সেরা প্রাপ্তি, এর থেকে আর কি বড় কিছু হয় না। আমরা হাসাতে পারছি, মানুষ এসে যখন বলে বুকটা ফেটে যায় আর কি তাদের কথা শুনে। আর আমরা এইভাবে চাইবো যাতে আরো আমরা হাসাতে পারি। সোশ্যাল মিডিয়াতে যেমন ভালোবাসাও থাকে তেমন নেগেটিভ কমেন্টও থাকে। নেগেটিভ কমেন্টকে কিভাবে ম্যানেজ করো তোমরা? দেখো, পজিটিভ এর মধ্যে নেগেটিভ থাকবে, নেগেটিভ না থাকলে ভালোবাসা বাড়বে না। নেগেটিভ যারা বলে তারা আবার দেখে তারপরে নেগেটিভ বলে, মানে সেখান থেকেও একটা যাই হোক হয়, তারা দেখবে তারপরে তো কি হয় সেটা অডিয়েন্সও বুঝতে পেরেছে কি হয়। একদম একদম। তো যাই হোক, নেগেটিভ যারা বলে তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, আর আমরা পজিটিভ দিকটা ভেবে আমরা পজিটিভ দিকটা নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে ওদেরকে পাত্তা দিই। বুঝতে পেরেছি। এইভাবে ম্যানেজ করে চলছি আর কি। ভবিষ্যতের জন্য রাজবংশী ভাইন্সের কোনো বড় স্বপ্ন বা প্ল্যান আছে? না, আপাতত কোনো প্ল্যানিং নেই, তারপরে পরিস্থিতি যেমন আসবে তখন চেষ্টা করবো আর কি। কেন কোনো সিনেমা বা কোনো কিছুর অফার আসেনি আজ পর্যন্ত? অফার বলতে এসেছে। এসেছে। অফার অনেক এসেছে। তো আমরা চাই যে মানুষ আমাদেরকে যেটাতে ভালোবাসা দেয় বা যেটা আমাদের কাছে চায় সেই দিকটা ফোকাস করে সেখানে একটু থাকি, তারপরে ফিউচারে কি হবে সেই রকম ভাবে ভাববো সেভাবে। এখন আমাদের মেন উদ্দেশ্য সেটা হচ্ছে সবাইকে হাসানো, আর আমরা সেটাই করে যাব, তারপরে দেখা যাবে। তোমরা তো আঞ্চলিক ভাষায় ভিডিও করো, অনেকজন নিজের আঞ্চলিক ভাষাটাকে প্রকাশ করতে লজ্জাবোধ করে, তো তাদের উদ্দেশ্যে তোমরা কি বলতে চাও? যারা প্রকাশ করতে লজ্জাবোধ করে তারা হচ্ছে ভুল করছো, অনেকটা ভুল করছো। যেমন আমরা মন খুলে বলি, আমরা কখনো লজ্জাবোধ করি না। আর এখন যেমন পরিস্থিতি এসেছে আরো লজ্জা নেই। অবশ্যই আমার রাজবংশী ভাষা নিয়ে কই, এই রাজবংশী ভাষা অনেক জায়গা শুনিলে অন্যরকম ভাব করে এলো মানুষজন, কিন্তু এখন আমরা বিনা দ্বিধায় সব জায়গা রাজবংশী ভাষায় কই। গাড়ির ভিড় থাক, ট্রেনত ভিড় থাক, মানুষ থাক, জন থাক, কিচ্ছু নাই। তো সবাইকে এটা করবো হবে, শুধু রাজবংশী না, সব আঞ্চলিক ভাষা, নিজের আঞ্চলিক ভাষা নিজের মতো বলে যাব, কোনো লজ্জা নাই, ভয় নাই। নিজের ভাষাকে নিজে প্রাধান্য দিতে হবে, আর আমার রাজবংশী ভাষা আমরা রাজবংশী ভাষায় চালাই যাব। তো সবাই সবার ভাষাকে প্রাধান্য দিতে হবে, কোনো লজ্জা নাই, বরঞ্চ মানুষ আরো মজা পায়। ইয়েস। এবং রাজবংশী ভাষার কথা শুনবা চায়, ওরকমই আর কি। যাই হোক, লজ্জা না করে নিজের ভাষার নিজে প্রাধান্য দেওয়া হবে, বাস এতটুকুই আর কি। সবুজ আর দীপু, আমাদের টক উইথ মৈত্রতে এসে তোমাদের কেমন লাগলো? খুব ভালো লাগলো। যাই হোক, একটা নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স হলো আমাদের। হ্যাঁ, গল্প হলো, আড্ডা হলো, আর এটা আমাদের লাইভের প্রথম পডকাস্ট ভিডিও। দীপু, আমাদের অডিয়েন্সের জন্য কিছু বলে দাও। হ্যাঁ, প্রথমত কমেন্ট করে জানাও কেমন হয়েছে, আর লাইক সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আর ভালো লাগলে শেয়ারও করে দিও। হ্যাঁ, সো বন্ধুরা, আজকে এই দারুণ আড্ডাটা আমরা এখানেই শেষ করছি, এবং সবুজ এবং দীপু তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই পডকাস্টে ডাকার জন্য। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর তোমাদেরকে ধন্যবাদ রাজবংশী ভাষা ও সংস্কৃতিকে এত সুন্দরভাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, যদি এই পডকাস্ট তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং নেক্সট পডকাস্টে কাকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি মাহফুজ, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন মানুষের সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।